পায়েল, তুই তুই আমাকে ভুলে যা। ভুলে যাব এ কথা তুই আমাকে বলতে পারলি? আমাকে তুই ভুল বুঝিস না পায়েল। দেশের প্রয়োজনে আমাকে জীবন দিতে হতে পারে, তাই অন্য কাউকে বিয়ে করে সুখী হয়, তাই না? কিন্তু এ কথা তুই কি করে ভাবলি? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি তার জন্য জীবন দিতে পারবো না? পায়েল, হ্যাঁ আলী, তোর জীবন মৃত্যুর সঙ্গে যে আমারও ভাগ্য জড়িত। পায়েল, হ্যাঁ আলী, আলী। তসলিম শাহজাদি আমাকে ডেকেছেন? হ্যাঁ, কেন? তোমাকে কাছে থেকে প্রাণ ভরে দেখব বলে, তোমাকে আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দেব বলে। আলী, তুমি বীর, তুমি প্রথম পুরুষ যে আমার মনকে দোলা দিতে পেরেছ। আলী, আমি তোমায় ভালোবাসি, বলো তুমিও আমায় ভালোবাসবে? তা হয় না শাহজাদি। আমি একজন সামান্য প্রজা, আর আপনি শাহজাদি। আসমান জমিনের মিল হয় না শাহজাদি। তোমার জন্য শুভ সংবাদ অপেক্ষা করছে। শুভ সংবাদ? হ্যাঁ, তোমার মতো মহাবীরের যোগ্য সম্মান আমি দিতে যাচ্ছি। এখন থেকে তুমি হবে রাজ্যের প্রধান সেনাপতি, এবং তোমার প্রথম কাজ হবে রাজ্যে যদি কোনো ছোটখাটো বিদ্রোহী দল থেকে থাকে তাহলে তাদের নিশ্চিহ্ন করা। বলো, তুমি রাজি? জাহাপনা, আপনি যদি আপনার ওয়াদা মোতাবেক আমার পুরস্কারের টাকা আর মধুপুরবাসী প্রজাদের খাজনা মাফ করে দেন, তাহলে আমি খুশি হব। ও, তাহলে তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো? যদি আমিও তোমার দাবি প্রত্যাখ্যান করি, তাহলে বুঝবো আপনি বাদশা নন, আপনি একজন প্রতারক, একজন ডাকাত। খামোশ! তোকে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। জিন্দাবাদ! পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা আলীকে হত্যা করতে পারে। বেয়াদব, তোর জীব আমি কেটে ফেলবো। সিপাহী, গ্রেফতার করো এই বিদ্রোহীকে। জীবিত অথবা মৃত, ওকে আমার সামনে হাজির করো। মারহাবা মহাবীর আলী।
একটু দাঁড়াও ভাই, বড্ড তেষ্টা পেয়েছে, একটু পানি খেয়ে আসি। এ কি? রক্ত? এখনো বেঁচে আছে। দিলদার, দিলদার, শিগগির এদিকে এসো। এ কি? এ তো সেই বাহাদুর আলী, হ্যাঁ? যে শাহী পালন সম্পর্কে পরাজিত করেছিল। তাই নাকি? হ্যাঁ। তাহলে ওকে নিয়ে চলো, এখনো সে মরেনি। যে করেই হোক ওকে বাঁচাতেই হবে। ধরো, এই, ধরো ধরো ধরো, ধরো। ধরো। হ্যাঁ। চলো, এই, আস্তে। না, আমি বিশ্বাস করি না। আমার আলী মরতে পারে না, মরতে পারে না, কিছুতেই না। আমার আলীকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার আলীকে। আমার আলী। অস্থির হো না মা, ধৈর্য ধরো। কোরবান, তুই নিজের চোখে দেখেছিস? না, আমি শুনেছি কে শুনেছিস বল? আলী ছুরিবিদ্ধ অবস্থায় নদীতে পড়ে মারা গেছে। না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার মন বলছে আলী মরেনি। বেশ, তাহলে আর এক মুহূর্ত দেরি না করে চলুন নদীর পাড়ে গিয়ে খুঁজে দেখি। চলুন। চলুন। কি আপনারা আপনারা আমরা চিঙ্গলার দুশ্মন। আমরা প্রজার স্বার্থে ওই জালিম শাহীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। ওহ ঠিক আছে, ঠিক আছে, পরে কথা হবে। এখন তুমি বিশ্রাম নাও। আলী! 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 নিয়ে চলো ওদের। এখন কেমন বোধ করছো? জি ভালো। আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। ঋণ বলছো কেন? মানুষের প্রতি মানুষের যে কর্তব্য, আমি তো শুধু তাই করেছি। আচ্ছা, একটা কথা জানতে বড্ড ইচ্ছে করছে। বলুন, কি জানতে চান? তুমি তো প্রজাদের স্বার্থে সাম্বার সঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলে। ঠিক তাই। তাহলে তুমি আহত অবস্থায় নদীতে, ওরা কি তোমার সঙ্গে? বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আজ আমি প্রতিজ্ঞা করছি ওই সালেম শাহীর মাসনদ আমি কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। সাব্বাস! আমি 20 বছর ধরে যা করতে পারিনি, আজ আমাদের মিলিত শক্তি দিয়ে তাই করব। কথা দিলাম, এদেশের প্রজার স্বার্থে আমি আমার জীবন বিলিয়ে দেব। হুজুর, এদের সন্দেহজনক গতিবিধির জন্য ধরে আনা হয়েছে।
মা, কে? বেগম? জাহাপনা, আলী, মা, আলী। মা, মা, মা। খোদা, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। জাহাপনা, জাহাপনা, আলী আপনার সন্তান। আলী, আমার সন্তান? বাবা, আলী, বাবা। আলী। শুভ সংবাদ, শুভ সংবাদ আজরা। কিসের শুভ সংবাদ? এইমাত্র আব্বাজান এবং চাচাজান মিলে সিদ্ধান্ত নিলেন অচিরেই তোমার আর আমার বিয়ে হতে যাচ্ছে। তুমি খুশি হওনি? না, কারণ আমি একজনকে ভালোবাসি। সে তো অনেক আগেই মরে গেছে। জানি না সে মরে গেছে না বেঁচে আছে, তবে এইটুকু জানি তার জন্য আমার ভালোবাসা আজও বেঁচে আছে, চিরদিন বেঁচে থাকবে। আমিও দেখে নিব। ভাই সাহেব, আপনারা আমাকে চেনেন? আমি আপনাদের ভূতপূর্ব বাদশাহ, আর আলী আমার সন্তান। আলম্পনা আপনি? হ্যাঁ, আমি। আজ থেকে 20 বছর আগে প্রজার স্বার্থে, দেশের স্বার্থে চিঙ্গলা ডাকাত ও তার দলবলকে ধরার জন্য আমার সৎ ভাইকে পাঠাই, কিন্তু আমার সেই সৎ ভাই বেঈমানি করে চিঙ্গলার সাথে হাত মিলিয়ে আমাকে রাজ্যচ্যুত করে। পরে আমার সেই সৎ ভাই ওই ডাকাত চিঙ্গলার হাতে প্রাণ দিয়েছে। তারপর থেকে আপনাদের উপর চিঙ্গলার জুলুম চলছে। আলী আপনাদের জন্য লড়াই করে জয়ী হবার পরেও ওই জালিম চিঙ্গলা তার প্রতিশ্রুতি রক্ষা করেনি, উল্টো বেঈমানি করে কাপুরুষের মতো পেছন থেকে তাকেই আক্রমণ করেছে। কিন্তু খোদার রহমতে আশা তাদের পূরণ হয়নি। আজ আমি জানতে চাই, আর কতদিন এই অত্যাচার মুখ বুজে সহ্য করবেন? বলুন, উত্তর দিন। তাহলে আসুন আমরা সবাই একত্রিত হয়ে চিঙ্গলার ওই কাচের স্বর্গ ধ্বংস করে দেই। বাদশাহ সিকান্দার! বাদশাহ সিকান্দার! বাদশাহ সিকান্দার! বাদশাহ সিকান্দার! এটা ভুলে গেলে চলবে না। আমরা এখন নিঃস্ব। চিঙ্গলার মতো পশু শক্তির সঙ্গে লড়তে হলে আমাদের অর্থবল, জনবল এবং অস্ত্রবল বাড়াতে হবে।